আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের কালি লিনাক্স টিউটোরিয়াল এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। অলরেডি আমি কালি লিনাক্স নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল বক্সে কিভাবে ইনস্টল করবেন, আপডেট এবং আপগ্রেড কিভাবে করতে হয়, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং ফাইল ম্যানেজার থেকে কিভাবে রুট ইউজার হিসেবে ওপেন করতে লাগে হয়। ঠিক আছে? সো আমি একটাই কথা বলবো, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা এখনো বেল আইকনে ক্লিক করেন নাই তারা অবশ্যই বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড করা মাত্রই চলে যায়। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টার্মিনালটাকে কাস্টমাইজ করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আমার কালি লিনাক্স মেশিনে অলরেডি লগ ইন হয়ে আছি এবং আমি আমার টার্মিনাল ওপেন করতে পারবো। আমি দেখিয়েছিলাম কিভাবে টার্মিনাল ওপেন করতে হয়, একটা ম্যানুয়ালি অথবা কিবোর্ডের মাধ্যমে। আমি ম্যানুয়ালি ওপেন করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার একটা টার্মিনাল ওপেন হয়ে গেছে। এখন আমরা এই টার্মিনালটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ করা বলতে কিভাবে আমরা এই কালারটা চেঞ্জ করতে পারি, কিভাবে এই স্ক্রোল ডাউনটা সরাইতে পারি লেফটে অথবা রাইটে, অথবা রিমুভ করে দিতে পারি, আরো বিষয়গুলো জানবো। সো এই টার্মিনাল নিয়ে কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আমরা যাবো ফাইলে। ফাইলে যাওয়ার পর প্রিফারেন্সেস, এখানে গেলে আমরা টার্মিনাল সেটিং পেয়ে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ফন্ট আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো। বেশ কয়েকটা ফন্ট আছে, এখানে আমরা চেঞ্জ করতে পারবো। আবার উইজেট স্টাইল, কি স্টাইল নিতে যাচ্ছেন আপনি আপনি এখান থেকে সিলেক্ট করে, ধরুন যে আমি উইন্ডোজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমরা দেখি টার্মিনালে আমার কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা উইন্ডোজ সিলেক্ট করার পর আমাদের এন্টার দিতে লাগবে, তারপরে এটা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন উইন্ডোজ এর মতনই এখানে একটা স্ক্রল বার চলে আসছে। ঠিক আছে? আমি যখন এন্টার করতে থাকি, এই যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রল বার, আগে কিন্তু অন্য ছিল, এখন কিন্তু অন্য হয়ে গেছে। ঠিক আছে? তো বিষয়টা এমন। আর মানে এটার উইজেটটাই, পুরো উইজেটটাই চেঞ্জ হয়ে গেছে, একদম উইন্ডোজ এর মতো লাগতেছে। আমি যখন উইন্ডোজ এর বাটনে ক্লিক করি এমন দেখায় না, বিষয়টা তেমন। সো দেখতে পাচ্ছেন এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আমি সিস্টেম ডিফল্ট করে দিচ্ছি। তারপরে স্ক্রল বার পজিশন, অর্থাৎ এই যে আমাদের স্ক্রলটা আছে, স্ক্রল বারটা, ঠিক আছে, এটা পজিশন কোথায় হবে? এটা কি আমরা লেফটে রাখতে যাচ্ছি, না এটা আমরা, সরি, এটা আমরা লেফটে রাখবো, না এটা রাইটে রাখবো? যদি আমরা এখান থেকে স্ক্রল বার পজিশন লেফট করে দেই তাহলে এই সাইডে চলে আসবে। লেফট করার পর আমাদের অবশ্যই এন্টার দিতে লাগবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউনটা লেফটে চলে আসছে। তো আমরা আবার প্রিফারেন্সে যাব, এবং যদি আমরা দেখি ট্যাব পজিশন, অর্থাৎ আমরা যদি এখন এখানে নতুন একটা ট্যাব ওপেন করি, এটা আমি কেটে দিচ্ছি। এই যে নিউ ট্যাব ওপেন করলে দেখতে পাচ্ছেন ট্যাবের পজিশনটা কিন্তু উপরে আছে। এখন যদি আমরা এখান থেকে ট্যাবের পজিশনটা চেঞ্জ করতে চাই, যদি বটম করে দেই আর এন্টার দিই, দেখতে পাচ্ছেন ট্যাবগুলো এখন নিচে চলে আসছে। ঠিক আছে? তো বিষয়টা এমন। আবার প্রিফারেন্সে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালার শেপ, সরি, কার্সর কার্সর শেপ, ব্লক কার্সর, আন্ডারলাইন, আপনাদের যেটা পছন্দ সেটা করে দিবেন। আর আমি যদি দেখাতে চাই যে আমার টার্মিনালের চারপাশে একটা বর্ডার চলে আসুক, এই জন্য আমি এই যে এই টিক চিহ্ন, এটা টিক চিহ্ন করে দেবো, টিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার টার্মিনালের চারপাশে একটা বর্ডার চলে আসছে। এখন আমরা যদি চাই টার্মিনালের কালারটা চেঞ্জ করতে, অর্থাৎ এখানে যদি দেখেন কালার স্কিম, আমার এখানে গ্রিন আর ব্ল্যাক দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি যাই টাইপ করি না কেন, এটা গ্রিনে দেখাচ্ছে আমাকে। ঠিক আছে? গ্রিনে আসতেছে, গ্রিনে আসতেছে, এই যে লেখাগুলো গ্রিনে আসতেছে। তো এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এটা চেঞ্জ করার জন্য এই যে গ্রিন অন ব্ল্যাক, তো আমি যদি যে ব্ল্যাক অন হোয়াইট দিয়ে এন্টার দিই, তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে আর আমার লেখাটা যেটা ছিল সেটা ব্ল্যাক হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন।
আমি গ্রিন অন ব্ল্যাক করে দিচ্ছি। সো হ্যাঁ, দেখতে পাচ্ছেন। সো এরই মধ্যে আমরা দেখলাম কিভাবে আমরা ট্যাব চেঞ্জ করতে পারি, কিভাবে ফন্ট চেঞ্জ করতে পারি, কালার স্কিম, উইজেট স্টাইল, স্ক্রল বার অপশন, ট্যাব পজিশন, কার্সর শেপ। আর আপনারা যদি চান যে আপনারা আপনাদের টার্মিনালের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করবেন, এই জন্য আপনারা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমার কাছে যেহেতু কোনো ইমেজ নাই সেজন্য আমি দেখাতে পারতেছি না আপনাদের, বাট আপনারা জাস্ট ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, ওপেন করার পরে এন্টার ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আরো কিছু বিষয় নিয়ে জানবো। যেমন আমরা যদি চাই যে আমরা একটা টার্মিনালের মধ্যে আরো কয়েকটা টার্মিনাল চাচ্ছি, তো আমরা আরো টার্মিনাল কিভাবে অ্যাড করতে পারি, এই জন্য আমাদের অ্যাকশনে যেতে লাগবে। অ্যাকশনে যাওয়ার পর আপনি কিভাবে টার্মিনালটা চাচ্ছেন, আপনি যদি চান যে স্প্লিট টার্মিনাল হরিজেন্টালি, তো দেখতে পাচ্ছেন নিচে আরেকটা টার্মিনাল হয়ে গেছে। আর যদি আপনি চান এই টার্মিনালটাকে আবার আমি মাঝখান থেকে দুই ভাগ করব, এটা করার জন্য আপনাকে এই যে স্প্লিট টার্মিনাল ভার্টিক্যালি, তো দেখতে পাচ্ছেন এখানে একটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল। আমরা যদি চাই এখানেও আরেকটা টার্মিনাল অ্যাড করতে পারবো, স্প্লিট টার্মিনাল ভার্টিক্যালি। তো দেখতে পাচ্ছেন আমার একটা টার্মিনালের মধ্যে আমি চারটা সেম টার্মিনাল পেয়ে গেছি। তো আমি একসাথে চারটাতেই কাজ করতে পারবো। ঠিক আছে, এখন যদি আমরা চাই যে আমরা এই টার্মিনাল গুলোকে সরাবো, কিভাবে সরাইতে পারি আমরা, এখানে দেখতে পাচ্ছেন কলাপস সাব টার্মিনাল। ঠিক আছে, আমাদের মেইন টার্মিনালের মধ্যে আমরা কয়েকটা সাব টার্মিনাল পাইছিলাম। ঠিক আছে, এখন যদি আমরা চাই এই দুটো টার্মিনালকে এক করতে, তো দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে আমরা, এবং আমরা যদি চাই এই টার্মিনাল আর এইটাকে এক করতে, এই একটা হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম আরো কিছু বিষয় আছে। আপনারা এখান থেকে যদি চান যে টার্মিনালটাকে কিভাবে জুম করতে হয়, এই যে জুম ইন করতে পারেন আপনারা, অথবা কিবোর্ডে কন্ট্রোল প্লাস প্লাস করে জুম ইন করতে পারেন, এবং কিবোর্ডে কন্ট্রোল প্লাস মাইনাস মাইনাস এভাবে করে ছোট করতে পারেন সাইজটা। ঠিক আছে, এইভাবে ছোট বড় করতে পারেন। আর যদি আপনি চান যে যেমন ছিল তেমনই হয়ে যাক, যে জুম রিসেট। তারপরে ভিউ থেকে এখানে দেখতে পাচ্ছেন কি কি আপনি দেখতে চাচ্ছেন আপনার টার্মিনালটাতে। আপনি যদি এখানে ফুল স্ক্রিন করে দেন তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি আপনি চান যে ফুল স্ক্রিন না করতে, আর কিবোর্ডের F1 প্রেস করে আপনি ফুল স্ক্রিন অথবা যেমন ছিল তেমন করতে পারেন F1 প্রেস করে। ওকে, তারপরে হেল্প দিয়ে আপনি যদি অ্যাবাউটে যান, এখানে দেখতে পাচ্ছেন আর লাইট ওয়েট মাল্টি প্ল্যাটফর্ম টার্মিনাল এমুলেটর, এটা হচ্ছে একটা লাইট ওয়েট। অ্যাবাউট যদি আপনি দেখতে চান, এখান থেকে দেখতে পারেন অ্যাবাউট কি, এটাই। তো আজকে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের টার্মিনালটা কাস্টমাইজ করতে হয়। এটা তো গেল মনে করেন যে ডিফল্ট। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে আমরা যখন টার্মিনালটা ওপেন করব তখন সর্বপ্রথমে আমাদের এখানে একটা নাম শো করবে, পরে পরের লাইনে এটা শো করবে, অর্থাৎ বিষয়টা একটা ব্যানারের মতো। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার। সো আমরা যদি এরকম করতে চাই তাহলে আমাদের কি করতে লাগবে, তাহলে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে ফিগলেট। সো ওটা ইনস্টল করার জন্য আমি লিখতেছি apt install figlet, সরি apt install figlet, যদি এন্টার দিই, তো দেখতে পাচ্ছেন আমার ফিগলেটটা অলরেডি নিউয়েস্ট ভার্সনে আছে। আমার ফিগলেট অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য দরকার নাই, এই জন্য আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে আমরা যদি এখন লিখি ফিগলেট, আমার নাম যদি দেই তারেক, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা নাম শো করছে। ঠিক আছে, এই যে আমাদের একটা নাম শো করছে, আমরা যাই দিই না কেন, আমরা যদি এখন যাই ফিগলেট এবিসি, তো দেখতে পাচ্ছেন এবিসি শো করতেছে। সো এর পরের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা যখন টার্মিনালটা ওপেন করব, অর্থাৎ এখন আমরা এখানে ফিগলেট লিখলাম, এটা চলে আসলো, কিন্তু আমরা যদি এখন এটা কিন্তু পার্মানেন্টলি সেভ হয় নাই। ঠিক আছে, এখন যদি আমরা টার্মিনালটা কাটে দিই, আবার টার্মিনালটা ওপেন করি, তো এখানে কোনো লেখাই শো করতেছে না। আমাদের ফিগলেট কমান্ডটা ব্যবহার করার পরেই এই লেখাটা শো করতেছে। তো এর পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা এটা পার্মানেন্ট করতে পারি। তো ধন্যবাদ।
আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।